35 বছর ধইরা আমি এক ফোঁটা পানিও খাই নাই রে। তোর গলার রগগুলা তো বেশ তাজা মনে হইতাছে। রক্তগুলাও কি পানির মতোই তোলতোলা। হারিপোতা গোরস্থানের পাশ দিয়ে বয়ে যাওয়া সরু মেঠো পথ, দুই পাশে ঘন বাঁশবাগান আর সুপারি গাছের সারি। সময় রাত 11:30। ভাদ্র মাসের শেষ দিক। সারাদিন গুমোট গরমের পর রাত থেকে একটানা টিপটিপ বৃষ্টি পড়ছে। আকাশে মেঘের গর্জন নেই, শুধু একটানা টাপুর টুপুর বৃষ্টির শব্দে পাতায় পাতায় বৃষ্টি পড়ছে। রফিক একটা বড় কালো ছাতা মাথায় দিয়ে হাঁটছে। তার এক হাতে হ্যারিকেন, অন্য হাতে কবিরাজের ঝোলার ব্যাগ। হাশেম কবিরাজ রফিকের ছাতার নিচে পাশাপাশি হাঁটছেন। কাদা ভরা পিচ্ছিল পথ, তাই সাবধানে পা ফেলতে হচ্ছে। উস্তাদ, রাস্তা তো আরো আছিল। আপনি এই রাইত বিরাতে হারিপোতা গোরস্থানের রাস্তাটাই বাঁচলেন। আমার তো ডরে বুক কাঁপতাছে। চুপ কর গাদা। মসজিদ ব্যাপারীর বউরে জিনে ধরছিল। সারাইতে সারাইতে রাইত 12টা বাজা গেছে। বড় রাস্তা দিয়া গুইরা গেলে বাড়ি যাইতে ফজর হইয়া যাইত। আর তুই বেটা কবিরাজের সঙ্গী হইয়া এত ডর কেন? ডরাও না উস্তাদ, এইটা তো টিপটিপানি বৃষ্টির রায়। মুরব্বীরা কয় ভারী বৃষ্টি হইলে ভূতেরা নাকি পানিতে ডুইবা তাহে, বাইর হইতে পারে না। কিন্তু এই হালকা ইলশেগুড়ি বৃষ্টির রাইতে গরুস্থানের মরা লাশগুলা নাকি মাটি পইরা উইঠে আসে। মরা লাশ মাটির তলায় আজাব ভোগ করব, নাকি তোর লোকে আড্ডা মারতে উই চাইব? তুই চুপচাপ হ্যারিকেন ধইরা হাত। উস্তাদ, আপনি কি মোহাব্বত আলীর কিচ্ছা শোনেন নাই? 35 বছর আগে ওই লোক কলেরায় মরছিল। মরার আগে তার খুব পানির তেষ্টা পাইছিল, কিন্তু ডাক্তার পানি খাইতে দেয় নাই। তেষ্টায় ছটফট করতে করতে লোকটা মরছিল। ওই মোহাব্বত আলীরে তো ওই গরুস্থানেই দাফন করছিল। মাইনসে কয় হালকা বৃষ্টির রাইতে সে নাকি কাফনের কাপড় পইরা গরুস্থান থেকে বাইর হইয়া আসে বৃষ্টির পানি খাইতে। মোহাব্বত আলীর কবর তো ওই কোনায় পাকুর গাছটা নিচে। তুই এতক্ষণ পরে এই কথা মনে করলি কেন? অলক্ষণে পোলা কথা